দীর্ঘ সময়ের পর আজই শেষ হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। 7 দফা ভোট গ্রহণের পর শেষ দফার শেষ দিন আজ। ভোট গ্রহণের পর আগামী 4 জুন ফলাফল ঘোষণা করবে ভারতীয় নির্বাচন কমিশন। এদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নরেন্দ্র মোদী থাকলেও সংখ্যাও কম নয়। নির্বাচনে শেষ হাসি কে হাসবে, মোদী নাকি রাহুল, সেটি এখন দেখার অপেক্ষা। তবে শেষ দফা নির্বাচনে নরেন্দ্র মোদী 48 ঘন্টার ধ্যানে বসেছেন। মোদী যেখানে ধ্যান করছেন সেটি ধ্যান মন্দপাপ নামে পরিচিত। ঠিক এই জায়গাটিতেই 1892 সালে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্য ছিল ধ্যানের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা। এছাড়া এই জায়গাটিতে মিলিত হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। মোদী জানিয়েছেন, কন্যাকুমারীতে ধ্যানের মাধ্যমে ভারতীয়দের কাছে ঐক্যের বার্তা পৌঁছে গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ধ্যানে মগ্ন মোদীর নিরাপত্তা নিশ্চিতে সেখানে 2000 পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরাও রয়েছে। ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামী 2 জুন লোকসভার শেষ ধাপের ভোট গ্রহণ শেষ হবে, আর 4 জুন থেকে ফলাফল ঘোষণা শুরু হবে। এর ঠিক আগেই ধ্যানে বসেছেন মোদী। এর আগে 2019 সালের নির্বাচনে ফলাফলের আগে একটি গুহাতে ধ্যান পালন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পাঞ্জাব, হিমাচল সহ 7 রাজ্যের 57টি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। এসব রাজ্যের মোট ভোটার সংখ্যা 10 কোটিরও বেশি। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল গেল 19 এপ্রিল। প্রায় 1.5 মাস ধরে চলল এই বিশাল কর্মযজ্ঞ। নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে। এর মধ্য দিয়েই ভারতের 543টি লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ হবে। এ দফায় দেশ জুড়ে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশের 13, পাঞ্জাবের 13, পশ্চিমবঙ্গের 9, বিহারের 8, উড়িষ্যার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 আর চণ্ডীগড়ের 1টি আসনে। দুটি কারণে শেষ পর্বের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। প্রথমত, উত্তরপ্রদেশের বারাণসী আসনে বিজেপির প্রার্থী তিনি। এর আগে 16 মার্চ ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে 2.5 মাসের বেশি সময় ধরে চলে নির্বাচন প্রক্রিয়া। মাজহারুল আলম, ইত্তেফাক।